ভাইরে ভাই, বাংলাদেশ কাবাডি দলে রেডার হিসেবে ডাক পেলেন এই আর্জেন্টিনার ফুটবলার গঞ্জালেস। ফুটবল ম্যাচে কাবাডির দক্ষতা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঝড় তুলেছেন আর্জেন্টিনার ফুটবলার গঞ্জালেস। চলমান কোপা আমেরিকার চিলির সাথে ম্যাচে এক ফুটবলারের পা কাবাডি স্টাইলে টেনে ধরে নেট দুনিয়ায় মোটামুটি মিম মেটেরিয়ালে পরিণত হয়েছেন তিনি। ফুটবল মাঠে এমন অভিনব পারফরমেন্সের জন্য বাংলাদেশ কাবাডি দলের রেডার হিসেবে ডাক পেলেন গঞ্জালেস। বিস্তারিত জানতে গঞ্জালেসের নাম্বারে মিস কল দেওয়ার পরে তিনি আমাকে কল ব্যাক করে জানান যে তিনি খুবই খুশি, তার খুবই খুশি লাগতেছে। পায়ের খেলা তারা হাতের মানে পায়ের খেলা তারা হাত ব্যবহার করেন অনেক আগে থেকে, তাদের একটা গৌরব আছে, বিখ্যাত একটা আছে যে তারা সবসময় মানে সবসময় বলতে মাঝে মাঝে তারা পায়ের খেলাটাকে হাত দিয়ে ব্যবহার করেন, হাত ব্যবহার করেন। তবে এই ট্যালেন্টের জন্য যে তারা সে অন্য স্পোর্টসে ডাক পাবে তা কখনো ভাবেনি বলে আমাদের জানান। বাংলাদেশি কাবাডির দলে খেলতে সে মুখিয়ে আছেন, এই কথা আমাদেরকে জানানো হয়েছে। শুনেছি আবার আরো বলেছেন যে শুনেছি সে দেশে নাকি প্রতিটা মানুষই জন্মগতভাবে কাবাডি প্লেয়ার, মানে অন্যদের নিচে নামাতে টেনে নামাতে বেশ দক্ষ। আশা করছি বাংলাদেশ আমার কেরিয়ারে ভালোই জমবে, এই ধরনের কথা তিনি আমাদের বলেছেন, মন্তব্য করেছেন। অন্যদিকে গঞ্জালেসকে দলে নেওয়ার অভিমান করেছেন স্থানীয় কিছু বাংলাদেশি মানুষ। এমনই একজন আমাদেরকে বলেন যে সারা জীবন ধরে মানুষকে টেনে নিচে নামাচ্ছে, কিন্তু কোনোদিনই কাবাডি টিমে থেকে কোনো নাম তো দূরের কথা, কোনো সম্মাননাও পেলাম না। আর কোথা থেকে কোন গঞ্জালেস এলো আর টিমে নাম করে দিল, এদেশে ভাই ট্যালেন্টের কোনো মূল্য নাই, সে এ কথা বলেছেন এবং মন্তব্য করেছেন।